তাবিজ তো আমি করি, আমি জানি ভাই দুনিয়া কি খারাপ চলে গেছে, হ্যাঁ কি খারাপ জায়গায় যে দুনিয়া রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ছেলে মায়ের কাছে যাচ্ছে জানেন, আস্তাগফিরুল্লাহ, মা এসে আমার হাত ধরে কাঁদছে, বুড়ি মানুষ, বলাটে তোরা এটা কেটে বাদ দিয়ে দিবি দিস নে। মা এসে কাঁদছে, হুজুর আমার কি হয়েছে? ও চাচিমা। বলে বাপ লজ্জার কথা কি বলবো, তোমার চাচা তো বহুদিন আগে মারা গেছে, আমার যুবক ছেলে রাত্রে আমার কাছে আসে, আমি চাচি আমার তোমার মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে, জোর করছে, কি করবো? বলেন এই সমাজের এই খারাপই দূর করার জন্য এইরকম মৌলভী সাহেব দোয়া করলে কাজ হয়? আচ্ছা ওই বাড়ি তাবিজ দিলে কাজ হবে? আল্লাহর কি কাজ হবে? যদি ওই বাড়িতে দিন থাকতো, ওই বাড়িতে যদি কোরআনের তালিম রীতিমতো হতো, খোদার কসম ওই ছেলে মায়ের কাছে যাওয়ার সাহস পেত না। আজকে দিন নেই বলেই বুড়ো বাপটা মার খাচ্ছে, বুড়ি মাটা মার খাচ্ছে, হ্যাঁ ভাই বোনের কাছে যাচ্ছে, ছেলে মায়ের কাছে যাচ্ছে। আপনি ভেবে দেখেন, রাসূল বলেছিলেন বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। দিন এসেছিল গরীবী হালতে, আবার গরীবী হালতে কিন্তু বিদায় নেবে, যেমন সাপ গর্তের মধ্যে ঢুকে যায়। তাই আমার এই যুগ আর রাসূলুল্লাহর আসার আশাই যুগ, আইয়ামে জাহিলিয়াত, এই দুটোকে আপনি একটু কম্পেয়ার করে দেখেন দিন, টালি করে দেখেন দিন, পার্থক্য আছে ভাই, মানুষের সমান হয়ে গেছে। আর শুধু ও ওয়াজ দিচ্ছে, শুধু সমাজে দিবি আমাদের লাভ হবে। মাল এক জায়গা থেকে নিয়েইছি, আবার এখান থেকে বেশ ভর্তি হয়ে যাচ্ছে, লাভ হচ্ছে আমার, তোমাদের ঘোড়ার ডিম হয়েছে। এই জন্য খোদার কসম পায়ে ধরে বলে যায়, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করেন। আর বাড়ির যারা গার্জেন, তোমাদের বলি দিনে একটা বার হলো বাড়িতে একটু বাচ্চাদের নিয়ে নামাজের তালিমটা দেন। এক্ষুনি তো আমাকে আবার দিয়ে দেবেন এই মৌলভী সাহেব তাবলীগ হয়ে গেছে, দেবে না? তোরা আমার তাবলীগ বলিস আর যাই বলিস, যদি বাড়িতে ভাই দিনে একবার করে একটু হাদিস করে তালিম হয়, ওই বাড়ির ছেলেগুলো কিন্তু বেপথে যায় না। যাবে? বাপ বাপ তুমি এত বড় বেয়াদব বাপ, তুমি ছেলেকে নিয়ে মেয়ের বিয়ের আলোচনা করতে পারো, জমি কেনার আলোচনা তোমার করতে লজ্জা লাগে না, ব্যবসার আলোচনা করতে লজ্জা লাগে না, তোমার যুবতী মেয়ে আর যুবক ছেলেটাকে সামনে বসিয়ে এতটুকু তোর মুখে পোকা হয়ে তুই একবার বললি রে যে খোকা তোদের জন্য আমি জাহান্নামে যাব না, তোরা নামাজ পড়, আমি তোদের বাপ, তোদের পায়ে ধরে বলছি তোরা নামাজি হয়ে যা, নাকি জাহান্নামে যেতে হবে। কেউ বলেছে একবার? আবার জলসা কমিটির কি সেক্রেটারি, তোর এত মার মারবে না, একদম সেক্রেটারির মতন মার হবে, এমারের হাফ টাইম থাকবে। আর ভাই এই জন্য কোরআনের তেলাওয়াত বাড়ি বাড়ি চালু করেন, মসজিদের ইমামের বেতন বাড়িয়ে দেন, যেভাবে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে মা সকালে নিয়ে যায়, মা তোর দায়িত্ব তোর বাচ্চাটাকে হাত ধরে ধরে মক্তবে নিয়ে যাওয়া, ঠিক কিনা ভুল বলেন? আজকে আমাদের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আলেম মুফতি মাওলানা, ঠিক কিনা? আল্লাহু আকবার। কি হবে বলেন? শুধু সভা দিলে হবে তো? শুধু সভা দিলে দুঃখ নিও না, আমি খালেক সাহেবের একটা আওয়াজ আপনাদের শোনাই। আমি যেটা খালেক সাহেবের মুখ থেকে মানে শুনেছি ওটা আপনাদের শোনাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এটা আমার রজ না, এটা খালেক সাহেব হুজুরের রজ। ও হুজুর কেবল আমাদের ওখানে যেতেন, আমাদের দক্ষিণ সরাই ঈদগাহ মাদ্রাসায় প্রত্যেকবারে যেতেন। আল্লাহ বড় আলেম করেছিলেন না করেননি? ভাঙড়ের লোকেরা বুঝতে পারছে না এদের আর কিচ্ছু নেই, এরা শেষ হয়ে গেছে, ভাঙড়ে খেয়ে ফেলেছে, ভাঙড়ে খেয়েছে।
হ্যাঁ, যারা ছিল সব কবরে শুয়ে রয়েছে। হাক্কানি আলেম আব্দুল্লাহ গালেব সাহেব হুজুর, আমি যেদিন এসেছিলাম হুজুরের গ্রামে, বড় আলেম চলে এসেছে। জলিল সাহেব, হ্যাঁ, আব্দুল্লাহ মানে আমরা খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সব বড় বড় আলেম গুলো কবরে চলে গেছে। আর আতিল বাতিল গুলো আমরা সব ইনকাম করে খাচ্ছি। ভাই আল্লাহর কি এত হক কথা কেউ বলে দেবে না। হয়তো পাগল ছাগল তো মুখ দিয়ে হয়তো বার হয়ে গেল। আল্লাহ খালেক সাহেব হুজুরের দখল করছি বাবা। হুজুর বলেছিলেন, বাবা তোমাদেরকে বলি, বুড়ো হয়ে গিয়েছো তাতে কি হয়েছে, তোমরা আরবি বই নিয়ে বসে যাও বাবা, আলিফ বে তে সে এই পড়া শুরু করে দাও। পড়ো বাবা পড়ো। আমি আব্দুল খালেক বলে গেলাম, যদি এই পড়া অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, তোমার মৃত্যুর পরে তোমার লাশটা যখন কবরের ভিতরে রাখা হবে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই সময় কবরের সবার যাওয়া হওয়ার পরে ও বাবাজিরা শুনে রাখো, আল্লাহ আমাদের একজন ফেরেশতা আল্লাহ তোমার কবরে নিযুক্ত করে দেবে। তোমাকে কবরের ভিতরে আল্লাহর কোরআন আল্লাহ শিখিয়ে নেবে। হুজুর রস করতে করতে বলেছে যে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, এই বল মান রব্বুকা, ও শুধু বলছে আলিফ বে তে সে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এই ওয়াজটা হতে আমার অন্তরে একদম না মানে গীতে গেছে। ফেরেশতা বলছে আব্দুল জব্বার ওঠ মান রব্বুকা, তো ও তো আলিফ বে তে সে তো পড়তে পড়তে মরে গেছে। তো ফেরেশতা বলে মান রব্বুকা, ও রব চিহ্ন বলেছে আলিফ বে তে সে। তো ফেরেশতা বলে আল্লাহ ইয়া আবার কি বান্দা বাউদিন দেখি এই বলছি মান রব্বুকা বলছে আলিফ বে, এই আমার দিনকে বল বলে আলিফ বে তে সে। আল্লাহ ফেরেশতারা বলছে আল্লাহ ই আবার কি বান্দা, যদি বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার ফেরেশতারা, আমার বান্দা কোরআন শিখতে শিখতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আল্লাহ আমার মুকাররার ফেরেশতা ঠিক করে দিলাম, ওকে কবরের ভিতরে কোরআন শিক্ষা দিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন হাফেজ ছেলে যদি মারা যায়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক স্পেশাল ফেরেশতা দিয়ে কবরে ওকে আল্লাহ হাফেজ করিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা এত দামি। ও মেয়েরা শোনো মালিকেরা, তুরস্কের একটা ঘটনা বলি বাবা। বড় কবরস্থান রয়েছে, ওই কবরস্থানে এক ব্যক্তি তার কবরে চাকরি করে, ওই কবর করে লাশ কবরে নামায়, কবর থেকে তোলে আবার কবরে নামায়। কেতাবরা পাকিস্তানের মৌলানা তারিক জামিল লিখেছেন, ওই মানুষটা কবরে কাজ করে। তো একদিন উনি গিয়ে জিজ্ঞেস করছেন, মানে ও লোক তো তামাম বিশ্ব ঘোরালো, গিয়ে জিজ্ঞেস করছে আপনি নামাজ পড়েন? আপনি তো কবরের কাজ করেন, নামাজ পড়েন? আপনি নামাজ পড়েন না? বলছে আপনি সারাদিনে কত লোককে কবরে রাখেন? বলে আজকে রেখেছি আপনার ওই 45টা। ওই জন্য দেখবেন রাসূলুল্লাহ বলেছে ছোট থেকে ছোট পাপ থেকে তোমরা দূরে থাকো। জেনা করতে করতে এমন একটা অভ্যাস হয়ে যাবে, ওটার পাপ বলে আপনার মনে হবে না। হয় না? হয় না? সুদ খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেল, সুদটা সুদ বলে মনে হয় না। মিথ্যা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেল, মিথ্যাটার মিথ্যা বলেই মনে হয় না। এই জন্য রাসূল বলেছেন ছোট থেকে ছোট পাপ তোমরা করো না, আর ছোট থেকে ছোট নেকির কাজ তোমরা ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মাওলানা তারিক জামিল
হুজুর আমার লিখেছে বাবা ওই কবরবাসীদের কবরে নামানো ওই চাকরি করা মানুষটা নাম হলো আব্দুর রহমান। বলে আমি জিজ্ঞেস করলাম তাহলে তুমি লাশ কবরে নামাও, তুমি নামাজ পড়ো না? আমি ওকে হাদিস কোরআন দিয়ে বুঝালাম। ও বলল হুজুর আমি আজ থেকে নামাজি হব ইনশাআল্লাহ। ওই মানুষটা গল্প করছে যে কবরে লাশ নামাজ, বলে হুজুর কয়েকদিন হয়ে গেল সেদিন মাইয়ত কম এসেছে, আমি বসে আছি, আমার সহকর্মীরা বসে আছে, একজন বৃদ্ধ মা, বৃদ্ধা মা, তার একটা বেটা মরে গিয়েছে বাবা, ছোট ছেলে, আর কোলে করে নিয়ে কাপড় জড়িয়ে নিয়ে এই কর্মস্থানে এসে হাজির হলো। মা বাচ্চাটাকে কোলে নিয়ে মরা বেটা যে কত ভারী মা ছাড়া কেউ জানে না বাবা। মরা বেটা কোলে করে নিয়ে ঘোরা যে সে মায়ের দ্বারায় সম্ভব কি? আল্লাহু আকবার। এর আগেও আমি ওয়াজ করেছি, রাসূল বলেছেন মেয়েরা তোমরা কবরের ধারে, এই জোরে বলো, অসুবিধা হচ্ছে? আচ্ছা পীর সাহেবের আসতে বলি, আর 1 ঘন্টা বলুন না আলহামদুলিল্লাহ। এ দেখেন আমি ভাঙড়ে একদম আমার নিজের মতো করে ওয়াজ করে আল্লাহর কি আমি কিছু ভিতরে রাখিনি, একদম গালাগালি টালাগালি যা দেওয়ার শব্দে দেই। এই আমি গাল দেই, আস্তাগফিরুল্লাহ, এমনি বললাম। আসলে আপনাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো তাই। এই শোনো, ও লাভাচ্ছে কবরে, কবরে লাশ লাভ। আল্লাহু আকবার। রাসূল বললেন মা যেন কবরে না যায়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মা তো সন্তানকে বেশি ভালোবাসে, মায়ের হক কটা? বলেন এই কটা? 3টে না? আর বাপের হক কটা? একটা। তাহলে আমরা বাবা, আমরা কি একেবারে বেদামি নাকি? সারা জীবন খেটে হাড় মাটি করে খাওয়ালো, আমরা বেদামি? তারিক জামিল হুজুর লিখেছেন মায়ের দাম অবশ্যই বেশি, তবে বাপের দামও কম নয়। হুজুর লিখেছেন একটা বাচ্চা ডেলিভারি করতে গিয়ে মায়ের অতটা কষ্ট হয়। হুজুর মানে বলতে চাইছেন যে কোনো মানুষ যদি গাড়ির চাকার তলায় পড়ে যায়, গাড়ির চাকার তলায় পড়ে গেল, ওই মানুষটার 40টা হাড় ভেঙে কুচি কুচি হয়ে গেল, তা ওর শরীরে যন্ত্রণা হয় না? গাড়ির তলায় পড়ে 40টা হাড় ভেঙে গেছে। তারিক জামিল বলছে ওই মানুষটার যতটা না কষ্ট হয়, একটা বাচ্চা ডেলিভারি করতে গিয়ে মায়ের তার থেকেও বেশি কষ্ট হয়। মা তারিক কত কষ্ট করে। সাহাবীরা বলছে হুজুর তাহলে মায়েরা এত দাম? হ্যাঁ হ্যাঁ ভাই, মা তো এখন যারা মায়েরা বসে ওরা বলে তাহলে নামাজ সালাম পড়ি লাভ, এত দাম। আমার সোনাবাড়ি ঘেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের পায়ের তলায় জান্নাত, বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তাহলে বাপের দরজা কি? আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা মায়ের পায়ের তলায় জান্নাত, আর ওই জান্নাতে ঢোকার দরজা হচ্ছে আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ঢোকার দরজা কেডা? বাপ। বাপ আর জান্নাত মা। এ ভাই জান্নাত যদি থাকে আর যদি ঢোকার রাস্তা না থাকে, ও জান্নাতের দাম আছে? সুবহানাল্লাহ বলো।
তাহলে আমরা বাপ, আমাদের দামও তো কম নয়। আল্লাহ নবী ফরমাচ্ছে সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ মেয়েদেরকে কবরস্থানে যেতে নিষেধ করলাম। কোন বাপ দুনিয়ায় এমন কোন বাপ নাই তার মরা বেটাকে, বাপ বেটাকে কম কোলে করে নিয়ে কবরে নামতে পারে, বেটাকে কবরে রেখে দিয়ে বাপ আবার উঠে আসতে পারে। ও সাহাবীরা, মা যে তার বেটা বেটিকে সন্তানদের এত ভালোবাসে, আমি রাসূলুল্লাহ যদি মায়েদের পারমিশন দিই, কোন মায়া বললাই মরা বেটাকে কবরে রেখে চরম দুঃখিনী মা উঠে আসতে পারে না, পারে না বাবা। মায়ের মনে আল্লাহ দিয়েছে এত দয়া, ওই মা তার মরা বেটাকে জড়িয়ে ধরে কবরের ভিতরে শুয়ে পড়বে। আমি উঠবো না রে, আমার সোনা বাড়িকে রেখে চলে যাব না। আল্লাহ নবী বলছেন এই জন্য মেয়েদের কবরস্থানে যাওয়া আল্লাহ নিষেধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর লিখছেন যে বাচ্চাটাকে নিয়ে আসছে মা, বাচ্চাটা মরা, বাচ্চাটা মরা। আর যে আব্দুর রহমান বলে ওই কবরস্থানে কাজ করে, উনি বসে আছে, এসে বলছে বাবা আমার এই বাচ্চাটা হাফেজে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই বাচ্চাটা সম্পূর্ণ হাফেজ নয়, অর্ধেক হাফেজ। বাবা আমার স্বামী দুনিয়ায় নেই, আমি ভিক্ষা করে খাই, আমার বাচ্চাটা আজকে এটাই ছিল দুনিয়ার আমার পুঁজি, আমার সোনা মানিক হাফেজ হচ্ছিল, আজকে আমাকে ছেড়ে আমার বেটা চলে গেছে। আমি মা এতটাই গরিব যে আমার ছেলেটার একটা কাপড়ের কাপড় কিনে দেব, এই পয়সাটাও আমার নেই। বাবা তোমাদের কাছে নিয়ে এসেছি আমার হাফেজ বেটা, তোমরা একটু কাফন কিনে কাফন পরিয়ে জানাজা করে আমার বেটার একটু কবরে দাফন করে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। মাওলানা তারিক জামিল লিখে আমার চোখে পানি এসে গেল। ওই খবর খোলওয়ালা লোকেরা হাফেজে কোরআন বেটাটাকে নিয়ে আর গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা করে কবরে শুয়েছে। ওই যে ব্যক্তিরা কবরস্থানে কাজ করে মাটাকে সান্ত্বনা দিয়েছে, মা বেটাকে ভুলতে পারে না গো, দুনিয়ায় তো স্বামী নাই, আবার আর কেউ নাই। ওই বেটাটা ছিল চরম দুঃখিনী, প্রতিদিন আসে আর হাফেজ কোরআন বেটা কবরের পাশে দাঁড়িয়ে ভাইয়ের চোখ দিয়ে বাড়ি পড়ে। দুনিয়া আমার আবার আর কেউ নাই, আল্লাহ স্বামী নাই, মেয়ে নাই, বাপ নাই, মা নাই, আমার হাফেজ বেটাকে তুলে নিলেন আল্লাহ। আমি মা একা হয়ে গেছি, আর আমার দুনিয়ায় কেউ নাই। আল্লাহ মাশারে আপনি আমাকে হাফেজ করে দিন, মা করে উঠাবে। জোরে বলে না। কবরস্থানে কাজ করা মানুষটা বলে মেয়েটাকে সান্ত্বনা দেওয়া যায় না। কয়েকদিন পরে আমি স্বপ্ন দেখলাম ওই বাচ্চাটা যেন কবরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ানেরা, একমাত্র কবরের আযাব থেকে বাঁচাতে পারে আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাজাপুরের সোনারা
যত আমল করে না যায় করে, প্রতিদিন যদি মাগরিবের নামাজের বাদে কোরআন শরীফের 29 পারার সূরা মুলক যদি একবার তেলাওয়াত করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور سبحان الله الله أكبر এই কোরআনের সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে, রাসূল বলেছে ওর কবরের ভিতরে এই সূরা মুজাম্মিলকে আল্লাহ বাস পাখি করে দেবে। জোরে বলুন, এই জোরে বলুন। আপনার কবরে কোনো সাথী নেই, আল্লাহর কোরআন আপনার কবরের সাথী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই জন্য বলি, একটা বেটা হলেও নাতি পোতা হলেও হাফেজ করো, কি করো, হাফেজ করো, আলেম করো, যদি আখিরাতে নাজাত পেতে চাও। আল্লাহ আবার ছেলেটা আমিনপুর মাদ্রাসায় পড়ে, আজকে ও আবার ওদের আলেম মানে কি একটা পরীক্ষা চলছে খড়কি মাদ্রাসায়। আমাকে ফোন করছো, আব্বাজি আমি তো এখন সিনিয়র মাদ্রাসায় রয়েছি, আমার 1000 টাকা লাগবে। দুপুরবেলা ফোন করে, ওর সঙ্গে সব আরো সব সঙ্গীরা রয়েছে, সব ছাত্র ওই কাফিয়া পড়ে, ও সঙ্গীরা সব রয়েছে। তাই আমি বললাম ফোনটা দিতে ওদের কাছে, বললাম এই টাকা লাগবে কতটা? বলে হুজুর আপনি 10-12 দিন থাকবো তো, তাই গ্যাসের টাকাটা আপনি দেন। হ্যাঁ ভাই তোমাদের সঙ্গে আসে, এই একটা গ্যাস তো অত দাম নয়। তা আমার পাশে একজন ছিল, বলছে হুজুর এই একটা গ্যাস তো 1000 টাকা নেবে না হুজুর, তা আপনি দেবেন কেন? আমি পাগল রে, শুধু আমার ছেলেটাই খাবে আর ছেলে ওকে নেই? আরে মাদ্রাসার ছেলেদের যেটাই দান করবি ওটাই সাদকায়ে জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই সাদকায়ে জারিয়া। যত বেশি বেশি পারো হাফেজে কোরআন আলেমদের সাহায্য করবে, মাদ্রাসাওয়ালাদের সাহায্য করবে, তোমার আখিরাতে নাজাতের ওসিলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গরীব এতিম অসহায় রাস্তায় দেখলে দাঁড়াবেন, দাঁড়িয়ে পকেট থেকে পয়সা বার করে দেবেন, হাতে দেবেন, আর মনে করবেন আল্লাহ যদি চাই, যদি এই দানটা আল্লাহ খুশি হয়ে যায় আমার নাজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো ফকির দেখলে এখন অন্যরকম বলি।